লোক সাথে নিয়ে থানায় যাওয়ার জন্য নেভার ডু ইট। এটা করবেন না। আমার কাছে আইনের সেবার জন্য গরিব ধনী, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক সবাই যেতে পারবে। আল্লাহর সৃষ্টি সকল মানুষ সমান। আমার কাছে আইনের সেবার জন্য গরিব ধনী, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক সবাই যেতে পারবে। কাউকে সাথে করে নিয়ে যাওয়ার দরকার নেই। কারণ রিক্সা চালক, ভ্যান চালক গিয়ে আমার কাছে আপনার বক্তব্য উপস্থাপন করতে পারবেন। অবশ্যই আপনার কথা আমি মনোযোগ দিয়ে শুনি। আইনের দৃষ্টিতে সবাই সমান। তবে লক্ষ্য করেছি, অত্যন্ত দুঃখজনক হলে সত্য, যখন ঘটনা ঘটে কেহ যদি বিক্রিমায় হন, দেখেছি আপনারা 3 দিন 4 দিন অপেক্ষা করে আরেকজন লোক সাথে নিয়ে থানায় যাওয়ার জন্য নেভার ডু ইট। এটা করবেন না। কারণ ইতিমধ্যে অপরাধ করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসী যাতে পালিয়ে যেতে না পারে, তাদেরকে কুইক রেসপন্স করে গ্রেফতার করার জন্য আপনারা তাৎক্ষণিক আমাদেরকে সংবাদ দিতে হবে। আমরা আপনাদের সংবাদ পেয়ে আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়, যে পরিবার বিক্রিবাজ হয়, সেই পরিবার জানে তার কত দুঃখ, তার কত বেদনা। উদাহরণস্বরূপ মনে করেন ওনার বাসায় ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, অথবা রাস্তায় কেহ ইফতিজিংয়ের শিকার হচ্ছে, দর্শনের শিকার হচ্ছে, ছিনতাইয়ের শিকার হচ্ছে। পাশে 10-12 জন যুবক বা সুশীল সমাজের লোক চেয়ে চেয়ে দেখছেন। এটা কি করা যাবে? যেখানে ছিনতাইকারী দেখবেন, আপনারা যদি 10-12 জন লোক দেখেন, অবশ্যই ভিকটিমকে উদ্ধার করতে হবে, সন্ত্রাসীকে পাকড়াও করে ঘেরাও করে আটক করতে হবে। নতুবা সন্ত্রাসী ছিনতাই করে 3 দিন পরে আবার যারা আপনারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, আপনাদেরকে আবার ভিকটিমাইজ হতে হবে, আপনাদেরকেও ছিনতাই করতে পারে। সুতরাং অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমান অপরাধ। কাউকে অন্যায় করতে দিবেন না। পরিশেষে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে আপনাদের পাশে সর্বদা ছিলাম, ভবিষ্যতে থাকব। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে অথবা সন্ত্রাসীদেরকে আটক করে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা শতবার চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যখনই সিটিজেন্স ফোরামের আলোচনা সভার ডাক পাবেন, সবাই আসবেন এই প্রত্যাশা রাখছি। পরিশেষে আমরা একটি সুন্দর পরিবার, একটি সুন্দর সমাজ এবং সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে এবং বাংলাদেশ একটি বিশ্বের দরবারে একটি উন্নত রাষ্ট্র, একটি সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যুব সমাজ, ছাত্র সমাজ, সুশীল সমাজ সবার কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।